This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফায় বিজেপি ভোগ আড্ডা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ফল ৩-০ হতে চলেছে তৃণমূলের পক্ষে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল ৩টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা ৩-০ হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি ২০১৯ সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী ২৬ তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? ভোটবঙ্গে শুভেন্দুর মুখে ফের হুঁশিয়ারি। আগামী সপ্তাহের শুরুতে বোম ফাটবে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। ভোটের মুখে সময় বেঁধে রতুয়া সভায় শাসক দলকে হুঁশিয়ারি শুভেন্দুর। আগামী সপ্তাহে কোন বোমা ফাটাবেন শুভেন্দু? তুঙ্গে জল্পনা। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন। আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। হাওড়ায় রামনবমীর দিন অস্ত্র হাতে হেঁটেছিলেন বিজেপি নেতা কর্মীরা, আর এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। মধ্য হাওড়ার খুররুট মোড় থেকে রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত রামসেনার উদ্যোগে মিছিল হয়, আর সেই মিছিলে অনুমতি না নিয়ে বেআইনিভাবে অস্ত্র প্রদর্শন করা হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাটরা ও চ্যাটার্জিহাট থানা মামলা দায়ের করে। ছবি দেখে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।